नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন একদম ঘরোয়া পদ্ধতিতে সবকিছু বানাবো। আজকে আমরা পালং শাক দিয়ে কুমড়ো কচু দিয়ে একটা রেসিপি হবে, আর পার্শে মাছের ঝাল ঝাল করে ঝালদা হবে টমেটো দিয়ে। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে আজকে হবে পালং শাক কচু আর কুমড়ো দিয়ে একটা ঝাঁট হবে আর ঝালদা হবে পার্শে মাছ। তো আমরা রান্নাটা শুরু করি, আপনারা ভিডিওটা দেখুন। বন্ধুরা আমি পালং শাকটা কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এদিকে কুমড়ো কচু ঝালদার জন্য টমেটো লঙ্কা সব আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। ঝালদার জন্য সর্ষেটা ভিজিয়ে রেখেছি, পরে পেস্ট করে নেবো। এখন আমি পার্শে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখবো। বন্ধুরা উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে দেবো। কড়া কড়া করে ভেজে নিয়েছি, দেখুন একদম লাল হয়ে গেছে। কড়া করে না ভাজলে ভালো লাগবে না খেতে। বন্ধুরা এই মাছগুলো ওইভাবে ভেজে নেবো। আর মাছের গন্ধটা ঠিক ইলিশ মাছের মতো একদম দারুণ গন্ধ। পার্শে মাছ সমুদ্রি মাছ, হ্যাঁ খুব ভালো মাছ কিন্তু। তা বন্ধুরা আজ বাদে কাল তো ভাই ফোটা, কাল তো বড় বড় মাছের ঝোল ঝাল কত রকমের রান্না হবে। সব বাড়ি বাড়ি ভাইরা বোনেরা আসবে, তাই ভালো মন্দ তো কাল হবেই। কালকে দেখাবো ভিডিও। তো হয়ে গেল ভাজা, এবার নামিয়ে দেবো। বন্ধুরা 4-5টা শুকনো লঙ্কা দেবো, দেবো গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, ভিজিয়ে রেখেছিলাম, এবার পেস্ট করব। তার সাথে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, ভালো করে কষে নেবো। বন্ধুরা 1 চামচ লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। মাছের ঝালটা করার জন্য গ্রেভিটা তুলে রেখে দেবো। ভালো লাগবে। বন্ধুরা দিয়ে দেবো কচু আর কুমড়ো একসঙ্গে দিয়ে দেবো, একটু কষে নেবো, তারপর শাকটা দেবো। বন্ধুরা দিয়ে দেবো পালং শাক, ভালো করে কষে নেবো একসঙ্গে। কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো।
দেবো কচু আর কুমড়োটা সেদ্ধ হয় ভালো করে যাতে। কটা কাঁচা লঙ্কা দেবো চিরা, প্রায় হয়ে গেছি, আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে আমার পালং শাক, কুমড়ো আর কচু ঘ্যাট একদম রেডি হয়ে যাবে। ঘ্যাট, এই রেসিপিটা দারুণ রেসিপি বন্ধুরা, বেশিরভাগ মানুষই পছন্দ করে বলো, এটা রেসিপিটা এমন রেসিপি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা সামান্য জিরে দিয়ে দেবো ফোড়নে। জিরেটা একটু গন্ধ বেরিয়ে যাক, তারপর তেলটা সামান্য একটু তেল দিলাম। গ্রেভিটা আমার রেডি করাই আছে, ওই গ্রেভিটা দিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সরষেটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, হালকা একটু দিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো। সর্ষেটা কিন্তু আমি বেশি ফোটাবো না, তাহলে ফেটে যাবে। এরপরে চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো, চেরা লঙ্কা। একটু ফুটে যাবে, বাস নামিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, উনুনে বসিয়ে রেখে দিয়েছিলাম, এবার নামিয়ে দিচ্ছি। পালং শাক, কচু আর কুমড়ো দিয়ে ঘ্যাট খেয়ে দেখি আজকে ঘ্যাট। হ্যাঁ, পানি এবারে মাছ পার্শে মাছের ঝালদা খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, দারুণ, খেয়ে ছাড়তে পারবে না। বন্ধুরা ঝালটা যেমন হয়েছে, এই তরকারিটা আরো ভালো হবে। তরকারিটা আপনাদের দাদা করেছে, আমি ঝালদাটা করেছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।